বরবাদের সাফল্য অনেকেরই সহ্য হয়নি, আর পাইরেসি তার প্রমাণ। আর ভাই, এটা আমার কথা না, এই কথাটা হলো বরবাদ মুভির যে প্রযোজক আছেন শেহরিন আক্তার সুমি আপার। উনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে উনি লিখেছেন, বরবাদ সিনেমার গ্রস কালেকশন প্রায় 75 কোটি টাকায় পৌঁছেছে। অথচ যদি পাইরেসির শিকার না হতো তাহলে আমাদের লক্ষ্য অনায়াসই 100 কোটি পার হতো। এটা আমরাও জানি। প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে সিনেমাটি আলোড়ন তুলেছিল তাতে এই মাইলফলক ছোঁয়া একদমই অসম্ভব ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ আমাদের এই সাফল্য মেনে নিতে পারেনি, ঠান্ডা মাথায় তার সিনেমাটিকে পাইরেসি করে বাজারে ছেড়ে দেয়, শুধু একটা উদ্দেশ্য নিয়ে যে আমি যেন থেমে যাই। হ্যাঁ, আমি একজন নতুন প্রযোজক, কিন্তু আমি বিশ্বাস করি সাফল্য নিয়ে অন্যের গা জ্বলে উঠলে বুঝতে হবে তুমি ঠিক পথেই আছো। মানে এটা কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানের একটা স্বপ্ন ছিল যে বরবাদ মুভিটা 100 কোটি টাকার বিজনেস করবে, এবং আমরা যারা সাকিবিয়ান আসছিলাম বা নিউট্রাল অডিয়েন্স যারা ছিল সবাই কিন্তু একটা বিশ্বাস ছিল যে বরবাদ অবশ্যই 100% কনফার্ম যে 100 কোটি টাকার বিজনেস করবে, যেখানে অলরেডি 75 কোটি টাকার বিজনেস হয়ে গেছে। তো সেখানে এই মুভিটা যদি পাইরেসি না হতো, আমার বিশ্বাস এই দিনে সেটা 100 কোটি টাকার বিজনেস করতে পারতো। তো সুমি আপুকে একটা কথাই বলবো যে কেউ কারো ক্ষতি করে বড় হতে পারে না। আপনার পাশে আমরা আছি, সাকিবিয়ানরা আছে, সাধারণ দর্শক আপনার পাশে আছে। সামনে আপনি যেই মুভিটা নিয়ে আসবেন সেই মুভিটাকেও আমরা বরবাদের মতো সাপোর্ট করব, এবং অবশ্যই সেই মুভিটা যদি ভালো গল্প হয় আর আমাদের মেগা স্টার যদি বরবাদের মতো কোনো কিছু চমক দেখাতে পারে, অবশ্যই 100 কোটি না, সেটা 200 কোটি টাকার বিজনেস করবে, আমি আপনাকে বলে রাখলাম। তো সাকিবিয়ান যারা আছো, সুমি আপুর কথার সঙ্গে তোমরা কতটা একমত যে আসলে অনেক মানুষ হিংসা করে বা যে কোনো কারণে আসলে চাচ্ছে না বরবাদ মুভিটা 100 কোটি টাকার বিজনেস করুক, যার কারণে তারা পাইরেসি করছে। তো এই ব্যাপারটাকে তোমরা কীভাবে দেখতেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো।